না, আমি কিছুই বুঝতেছি না কেন আমার সাথে এরকম হইতেছে। আমি বুঝতে পারছি বাবা, তুমি শয়তানের ধোকায় পড়ছো, যার কারণে তুমি নামাজ কালাম পড়তে পারতাছো না। বাবা তাহলে কি করবো, এটার উপায়টা কি? শোনো বাবা, তাহলে একটা উপায় আছে। আজান দিলে নামাজের সময় মাথায় খারাপ কিছু রাখা যাবে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। আজান দিলে নামাজের সময় কোনো খারাপ চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না। শোন বাবা, আজান দিলে কোনো মোবাইল টেপা যাইবো না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। যত নষ্টের মূল হয়েছে এই মোবাইল। হ্যাঁ, আজকে থেকে খারাপ চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দাও, আর বাজে কোনো চিন্তা ভাবনা মাথায় রেখো না। হ্যাঁ বাবা, আজকে থেকে খারাপ কোনো চিন্তা ভাবনা আমি করবো না, আর সবকিছু ছাইরা দিয়া ভালো হওয়ার চিন্তা ভাবনা করবো। ঠিক আছে বাবা, এখন তো জোহরের আজানের সময় হয়েছে, গোসল কইরা পাক পবিত্র হইয়া তুমি মসজিদে যাও নামাজ পড়তে। ঠিক আছে বাবা, আমি গোসল করতে গেলাম। বর্তমান আমাদের সমাজে যুবক ছেলেরা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ রোজা ছেড়ে দিচ্ছে। চলুন আমরা সবাই মিলে শয়তানের কাছ থেকে বিরত থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।